as conquistas da minha vida. Welcome to the White House, Lionel Messi. Lionel Messi. Argentina are the defending World Cup champions and they come into World Cup 2026. Neymar has agreed to extend his contract with Santos until the end of 2026. Now this comes as he maintains hopes of a World Cup call-up. Para todos, por tu trabajo, por tu... ফুটবল দুনিয়ায় এমন দুইজন প্লেয়ার আছেন যাদের একসময় বলা হতো ফিউচার ইজ দেয়ার্স। একদিকে আছেন ফুটবলের গোট লিওনেল মেসি, অন্যদিকে আছেন একসময়ের মোস্ট ট্যালেন্টেড প্লেয়ার নেইমার জুনিয়র। দুইজনেই বার্সেলোনাতে একসাথে খেলেছেন, একসাথে ট্রফি জিতেছেন, কিন্তু আজ তাদের ক্যারিয়ার দুই দিকে গেছে। আজকের ভিডিওতে আমরা তুলনা করব ট্রফিজ, স্কিলস, স্যালারি এবং লেগেসি সব দিক থেকে। তো চলো শুরু করা যাক। 1. ট্রফিজ কম্প্যারিজন। প্রথমে আসা যাক ট্রফি ক্যাবিনেটে। মেসির অর্জন 8টি ব্যালন ড'র, যা ফুটবল ইতিহাসের সবচেয়ে বেশি। 4টি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা, 2022 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সাথে। 4টি লা লিগা গোল্ডেন বুট নেইমারের অর্জন। চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন 2015-তে বার্সেলোনার সাথে। লিগ 1 জিতেছেন পিএসজির সাথে। মাল্টিপল বার কিন্তু এখনও ব্যালন ড'র জিততে পারেননি। ওয়ার্ল্ড কাপে ব্রাজিলকে এখনও জেতাতে পারেননি। এখানেই দেখা যাচ্ছে ট্রফিতে মেসি অনেক এগিয়ে। 2 কলন স্কিলস এবং প্লেয়িং স্টাইল। এখন আসি প্লেয়িং স্টাইল নিয়ে। মেসির খেলা মানেই লো সেন্টার অফ গ্র্যাভিটি, ইনক্রেডিবল ড্রিবলিং, পারফেক্ট লেফট ফুটেড ফিনিশিং, ভিশন আর পাসিং অসাধারণ। কনসিস্টেন্সি, বছরের পর বছর একই লেভেলে পারফর্ম করা। নেইমারের খেলা মানেই ফ্ল্যাশি স্কিলস, স্টেপ ওভার্স, রেনবো ফ্লিক্স, স্পিড এবং অ্যাজিলিটি, ক্রিয়েটিভিটি, আনপ্রেডিক্টেবল মুভস। কিন্তু সমস্যা ইনজুরি প্রোন। নেইমারের ক্যারিয়ারের সবচেয়ে বড় প্রবলেম হলো তিনি বারবার ইনজার্ড হন। এই কারণেই অনেক বড় বড় ম্যাচ মিস করেছেন। স্কিলসের দিক থেকে দুজনেই ওয়ার্ল্ড ক্লাস, কিন্তু কনসিস্টেন্সিতে মেসি জিতে যান। 3 কলন স্যালারি এবং নেটওয়ার্থ। এবার আসা যাক টাকার হিসাবে। মেসির বর্তমান স্যালারি ইন্টার মায়ামিতে প্রায় $50 থেকে $60 মিলিয়ন প্রতি বছর, স্পন্সরশিপ সহ। নেটওয়ার্থ আনুমানিক $600 মিলিয়ন প্লাস। নেইমারের স্যালারি আল হিলালতে যাওয়ার পর প্রায় $100 মিলিয়ন প্রতি বছর। নেটওয়ার্থ আনুমানিক $200 মিলিয়ন। মজার বিষয় হল নেইমার বেশি স্যালারি পান, কিন্তু মেসির ব্র্যান্ড ভ্যালু আর এন্ডোর্সমেন্ট অনেক বেশি। অ্যাডিডাস, পেপসিকো, অ্যাপলের মতো বিগ ব্র্যান্ডসের সাথে। তাহলে স্যালারিতে নেইমার এগিয়ে, কিন্তু 4 কলন ক্যারিয়ার লেগেসি। এখন কথা হবে লেগেসি নিয়ে, মানে ইতিহাসে কে কিভাবে রিমেম্বার্ড হবে। মেসিকে মানুষ মনে রাখবে একজন প্লেয়ার যিনি বিশ্বকাপ জিতিয়েছেন তার দেশকে, একজন গোট, গ্রেটেস্ট অফ অল টাইম। তার নাম ফুটবল ইতিহাসের সোনার অক্ষরে লেখা থাকবে। নেইমারকে মানুষ মনে রাখবে একজন ট্যালেন্টেড কিন্তু আন্ডার অ্যাচিভার হিসেবে, যার মধ্যে মেসি, রোনালদো লেভেলের পোটেনশিয়াল ছিল, কিন্তু সেটা সম্পূর্ণভাবে কাজে লাগাতে পারেননি। ইনজুরি আর অফ ফিল্ড কন্ট্রোভার্সি তার ক্যারিয়ারকে প্রভাবিত করেছে। এটা অনেকটা দুঃখজনক, কারণ নেইমারের ক্যারিয়ার শুরু হয়েছিল নেক্সট পেলে মেসি হওয়ার সম্ভাবনা নিয়ে। 5. কে বেশি জনপ্রিয়? এখন প্রশ্ন হলো জনপ্রিয়তায় কে এগিয়ে? সোশ্যাল মিডিয়া ফলোয়ার্স। মেসি ইনস্টাগ্রামে প্রায় 500 মিলিয়ন প্লাস ফলোয়ার্স। নেইমার ইনস্টাগ্রামে প্রায় 220 মিলিয়ন ফলোয়ার্স। মেসি এখানেও এগিয়ে, কারণ তার ওয়ার্ল্ড কাপ জয় তাকে গ্লোবাল আইকন বানিয়ে দিয়েছে। তবে নেইমারের ফ্যান বেস এখনও অনেক বড়, বিশেষ করে ব্রাজিল আর এশিয়াতে। কিন্তু একটা কথা সত্যি, দুইজনেই ফুটবল ইতিহাসের অংশ, আর দুজনের কাছ থেকেই আমরা অসাধারণ মুহূর্ত পেয়েছি। তোমার কাছে কে বেশি ভালো, মেসি নাকি নেইমার? কমেন্ট করে জানাও। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।